সহজে বাংলায় সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দুটো বইয়ের কথা বলবো, যে গল্পের বই দুটো আমার পড়ে খুবই ভালো লেগেছে। আমি তোমাদের জন্য একটি নতুন জিনিসের বন্দোবস্ত করেছি বলতে পারো। আমাদের কাজের ব্যস্ততার মাঝে অনেকের সময় হয় না বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার। একটি বড় বই বা বড় গল্প শেষ করতে কিন্তু অনেকটা দিনই চলে যায়, সে আপনি যত তাড়াতাড়ি পড়েন না কেন। এছাড়াও এখন অনেক অডিও স্টোরি আছে, সেগুলো শুনতেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তাই আমি ঠিক করেছি, যারা অনেকে ব্যস্ত মানুষ আছে তাদের জন্য আমি যে বইগুলো পড়ব, তাই সেই বইগুলোর ছোট করে সেই গল্পের আলোচনা আপনাদের সামনে আনব। হতে পারে 10 থেকে 15 মিনিটের ভিডিও, হয়তো লাইন বাই লাইন অর্থ বোঝাতে পারবো না, কিংবা প্রতিটা অক্ষর আপনাদের বলতে পারবো না, কিন্তু এই 10 মিনিট বা 15 মিনিটে আপনারা গল্পের মূল বিষয়বস্তুটা নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন। তাই কোনো আলোচনা সভা কিংবা বন্ধুদের মধ্যে আড্ডা মারতে বসে যদি সেই গল্পটির নাম ওঠে, তখন আপনার মাথায় নিশ্চয়ই আসবে এই গল্পটি আমি জানি। আর সেই জন্যই আমার এই চিন্তাধারার আর আমার সেই গল্প দুটির মধ্যে প্রথমটি হলো পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় এবং পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলি আমার বিশেষত বেশ ভালোই লাগে। আর এই দুটি গল্পের বইয়ে মূলত রয়েছে আঞ্চলিক দিক এবং গ্রামীণ দিক। আপনারা যারা উপন্যাস পড়েছেন তারা সকলেই জানবেন যে পদ্মা নদীর মাঝি একটি আঞ্চলিক উপন্যাস, এবং পুতুল নাচের ইতিকথাতেও গ্রামের যে দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রথম দিকে যে পুতুল নাচের ইতিকথার নায়ক শশী, সে বিলেত থেকে ডাক্তারি পড়ে আসার পর তার পুরো জীবনটাই কিন্তু কাটে গ্রামে। আর গ্রামের মানুষজন, গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ, গ্রামের সমাজ সমস্ত কিছু খুব সুন্দরভাবে এই বইটিতে কবি তুলে ধরেছেন। সেই রকমভাবেই পদ্মা নদীর মাঝিতে যে আঞ্চলিক দিকটি, প্রতিটা অঞ্চলের মানুষের কথোপকথন, কয়েকটি ভাষা আপনারা নতুন করে এই বইটি পড়লে জানতে পারবেন। আমি আপাতত যে ভিডিওগুলো নিয়ে আসবো, সেই ভিডিওগুলোতে এই বই দুটির একটি একটি করে ভিডিও আনবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এই বড় গল্প কিংবা উপন্যাস ধর্মী যে গল্প আপনারা বলতে পারেন, সেই গল্পগুলোকে ছোট করে আলোচনা করব, যাতে আপনাদের মতন মানুষ যারা সময় পান না, সময়ের অভাবে সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছেন, তাদের জন্য আমি এই গল্পগুলো ছোট ছোট আকারে আপনাদেরকে বলবো। হয়তো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা হবে না, কিন্তু গল্পের বিষয়বস্তু আপনাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে, এবং এই গল্পটায় কবি কি বলতে চেয়েছে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এছাড়া আমার এই নতুন উদ্যোগটা আপনাদের কেমন লাগলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এরকম গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি।